বন্ধু, আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি দেখে আপনি এমন অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন, যা আপনার জীবনে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে। 2026 সালে আগস্ট মাসের 19 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত ভাগ্যফলের বিশেষ কিছু দিক, যে সম্পর্কে এস নামের মানুষদের জানা অত্যন্ত প্রয়োজন, সেই সম্পর্কেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার নিজের শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এর সংখ্যা তত্ত্বের মান 1। বন্ধু, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026 সালের আগস্ট মাসের 19 তারিখের পর থেকে এস নামের মানুষদের চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল অবস্থায় থাকবে, যার কারণে জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে অত্যন্ত কনফিউশন সৃষ্টি হতে পারে। বারংবার সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি বা কনফিউজিং সিচুয়েশন সৃষ্টি হবে এবং যেখানে যদি আপনি ইনভলভ হয়ে যান বা ওটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন বন্ধু। আপনাদের জানিয়ে রাখি, এই সময় এস নামের মানুষদের ওভারথিঙ্কিং করার মতো বিভিন্ন ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে। সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে, চেষ্টা করতে হবে প্রতিনিয়ত যাতে আপনারা উন্নতির দিকে এগিয়ে যান, কর্মের দিক থেকে সিরিয়াস থাকেন, সম্পর্কের জটিলতার মধ্যে যাবেন না। যেহেতু চন্দ্রের অবস্থান অত্যন্ত জটিল, এই সময় হঠাৎ করে মাথা গরম হতে পারে, সিদ্ধান্ত নিতে আপনার বারংবার সমস্যা হবে এবং আপনি ভুলভাল যদি বলে ফেলেন মাথা গরম করে, সেখানে কিন্তু আপনারই ক্ষতি। এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করার সাথে সাথে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে খুব ভাবনা চিন্তা করে যে কোনো কার্যের দিকে এগিয়ে যাওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার। যদি পারেন একবার নিজের পার্টনারের সঙ্গেও বিষয়গুলোকে ডিসকাস করতে পারেন, তবে হঠাৎ করে যে কোনো কার্যের দিকে এগিয়ে যাবেন না। ইনভেস্টমেন্টের জন্য যদি বলি, তাহলে এই 19 তারিখের পর থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার নেগেটিভিটি আসতে পারে। আপনি যদি ভাগ্য পরীক্ষাজনিত কার্য করেন, যেমন লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিভিন্ন দিক থেকে যদি ইনকামের চেষ্টা করেন, যেটা সম্পূর্ণ ভাগ্যজনিত খেলা, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের দিকে এগিয়ে যাবেন। যতটা না আপনার লাভ হবে তার থেকে অনেক বেশি লস হবে আপনার জন্য। তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্তকে নেওয়ার এবং এই সময় ইনভেস্টমেন্টের থেকে দূরে থাকবেন। দ্বিতীয়ত, 19 থেকে আপনাদের 29 তারিখ এই সময়ের মধ্যবর্তী আপনাদের জীবনে ছোট ছোট কিছু সমস্যা আসবে। ছোট ছোট কিছু বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। আমি প্রথমেই বললাম চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল, এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে আপনার কাছে। সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার গুরুত্ব বৃদ্ধি পাবে আরো বেশি। আপনাদের বলে রাখি, এস নামের মানুষেরা প্রধানত অত্যন্তই সেন্সিটিভ প্রকৃতির মানুষ। বাইরে থেকে এরা যতই নিজেদের কঠোরতা প্রকাশ করুক না কেন, এদের মধ্যকার একটা নরম মন সর্বদা কার্য করে এবং এরা নিজেদের সম্পর্ক, ইমোশন, এই বিষয়গুলোকে নিয়ে অত্যন্তই আবেগী হয়ে পড়েন। এই আবেগকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি আবেগ যদি কন্ট্রোল না করতে পারেন, পুরনো ফেলে আসা সম্পর্কগুলো আপনাকে আবারও ডিস্টার্ব করতে পারে। এই সময় মানসিকভাবে হয়তো তারা এসে আপনাকে ডিস্টার্ব করছে না বা সে নিজে কথা বলতে আসবে না, কিন্তু তারপরেও আপনি মানসিকভাবে ডিস্টার্ব হবেন এই সমস্ত কথা মনে পড়লে বা ভাবনা চিন্তা করলে। তাই এটা থেকে বিরত থাকতে হবে, আবেগকে অত্যন্ত স্ট্রং রাখতে হবে। শুধু তাই নয় বন্ধু, আরও জানাই 19 তারিখের পর থেকে আপনাদের প্রিয় ব্যক্তিটির সঙ্গে আপনার যে বর্তমান পার্টনার, আপনি যদি এঙ্গেজ থাকেন বা দাম্পত্য জীবনে থাকেন, আপনার যে পার্টনার রয়েছে
তার সঙ্গে আপনার কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রের জন্য আপনাদের পজিটিভিটি থাকলেও বাধা বিপত্তি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাধা বিপত্তি পার করাটা সহজ হবে না। প্রতিনিয়ত চাপ, টেনশন, মানসিক চাপ বৃদ্ধি পেতে থাকবে এবং এর মধ্য থেকেই আপনাকে কর্মকে সঠিকভাবে করতে হবে। খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, না হলে আপনারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তও হতে পারেন। এস নামের মানুষদের অবশ্যই বলবো এই সময় আপনাদের যে কোনো কার্য, কর্মক্ষেত্রের জন্য, আর্থিক উন্নতির জন্য যখনই আপনি কোনো কার্য করতে যাচ্ছেন তাতে অবশ্যই 10% বেশি সতর্কতা রেখে কার্যটি করুন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। খুব ধীর স্থিরভাবে যে কোনো কার্যকে করার চেষ্টা করবেন। সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ বন্ধু। আশা করি এই বিষয়টি বোঝাতে পারলাম। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, বর্তমান সময় অত্যন্তই জটিল পরিস্থিতি ক্রিয়েট করবে আপনার জন্য। আপনাকে মন মানসিকতার দিক থেকে অনেক বেশি কিন্তু স্ট্রং থাকতে হবে, স্ট্রং থেকে কার্য করতে হবে। ভাগ্য সবসময় সঙ্গ দেবে না, কিন্তু বিশ্বাস রাখুন আপনার সঙ্গে যে ঘটনা ঘটছে, যা হচ্ছে, সমস্ত কিছুর পিছনে কারণ রয়েছে, সমস্ত কিছু আপনার ভালোর জন্য ঘটছে। এই ব্যাপারটি যখনই আপনি স্বীকার করতে শিখবেন, দেখবেন সমস্ত কিছু কিভাবে পজিটিভিটি ভরে যাচ্ছে, ভালো হচ্ছে আপনার সঙ্গে। তাই মাথায় রাখবেন বিষয়টি। আশা করছি ব্যাপারটি বোঝাতে পারলাম। 2026 সালে 19 তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আপনার সঙ্গে প্রবল রয়েছে, আমি সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবুও যদি কোনো অংশে আপনার কোনো প্রশ্ন থাকে, বুঝতে পারেননি, হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, কনফিউজিং হচ্ছে, সেখানে সেই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। বন্ধু, আপনি কোনো প্রশ্ন কমেন্ট করেন বা না করেন নিচের কমেন্টে কিন্তু অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি এই চ্যানেলের ভিডিও আপনার ভালো লেগে থাকে, আপনাকে বলে রাখি এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নিউমেরোলজির উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার ভাগ্যচক্রে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য, কর্মক্ষেত্রকে নিয়ে, সম্পর্ককে নিয়ে বিভিন্ন বিষয়বস্তু আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধু।